ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে নেস্টেড ইফ এলস নিয়ে। নেস্টেড ইফ এলস জিনিসটা আসলে কি? নেস্টেড মানে তো আমরা সবাই বুঝি। নেস্টেড মানে হচ্ছে পাখির বাসার ভেতরে আর কি যে বিভিন্ন ধরনের খড়কুটো পেঁচানো থাকে, অর্থাৎ নেস্টেড মতো যেটা। তো বেসিক্যালি নেস্টেড ইফ এলস দ্বারা বোঝানো হয় হচ্ছে ইফ এর ভেতরে ইফ এলস। ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে আমরা যদি ইফ লিখি, একটা কন্ডিশন দেই এবং এর ভেতরে যদি আমি আবার ইফ লিখি, আবার একটা কন্ডিশন দেই এবং এর ভেতরে আমি আবার যদি ইফ লিখি এবং আবার কন্ডিশন যদি দেই, এই যে কনসেপ্টটা, অর্থাৎ ইফের ভেতরে ইফ, ইফের ভেতরে ইফ, বা হতে পারে এলস ইফের ভেতরে ইফ, ঠিক আছে? হতে পারে ইফের ভেতরে ইফ, এলস ইফ, এলস। এই যে নেস্টেড যে ব্যাপারটা, অর্থাৎ একটার ভেতরে অন্যটা, এই সকল কনসেপ্টটাকে নেস্টেড ইফ এলস বলে। তো বেসিক্যালি এটা বোঝার জন্য আমরা একটা প্র্যাকটিস করতে পারি। যেমন আমরা কখন এটা ব্যবহার করব। ধরেন আমরা ইভেন এবং অড ব্যবহার করতে চাচ্ছি। ইভেন এবং অড বের করার সিস্টেম হচ্ছে, আমরা এমন একটা কোড লিখবো যেটা কিনা আমাদেরকে বলে দিবে এই নাম্বারটা ইভেন নাকি অড। ইভেন মানে হচ্ছে জোড়, অড মানে হচ্ছে বিজোড়। আশা করি এটা আমরা সবাই জানি। ওকে, তো প্রথমে আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এবং এর নাম দিচ্ছি ধরেন নাম্বার, এবং আমি অলরেডি এটার ভিতরে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ধরেন 3 দিয়ে দিলাম, একটা অড ভ্যালু। এবং আমি যে কোডটা করব সেটা হচ্ছে ইফ, এবং এটার ভেতরে আমি যে কন্ডিশনটা দেব সেটা হচ্ছে নাম্বারটা কি 2 দ্বারা ভাগ হওয়ার পরে ভাগশেষ শূন্য হয় কিনা। এটাকেই তো মূলত আমরা ইভেন বলি, তাই না? আমরা যদি কোনো নাম্বার নেই, সেটাকে যদি আমরা ভাগ করি 2 দ্বারা এবং সেটার ভাগফল না, ভাগশেষ যদি শূন্য হয়, অর্থাৎ কোনো নাম্বার যদি সম্পূর্ণভাবে ভাগ হয়ে যায়, তখনই তো সেটা জোড় সংখ্যা। ধরেন আমি যদি 8 কে 2 দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার কত আসে? অবশ্যই 4, অ্যান্সার আসে 4। কিন্তু ভাগশেষ কত আসে? ভাগশেষ কিন্তু আসে 0, রাইট? ওকে, তো ভাগশেষ বের করার জন্য আমরা একটা সাইন পড়েছিলাম বা সিম্বল সম্পর্কে জেনেছিলাম, সেটা হচ্ছে মডিউলাস। মডিউলাস ব্যাপারটা কেমন? আমরা যদি লিখি 8 মডিউলাস 8 মডিউলাস 2, 8 মডিউলাস 2 ইজ ইকুয়াল টু কত হবে বলেন তো? 8 মডিউলাস 2 ইজ ইকুয়াল টু কিন্তু 0 হবে, রাইট? 8 মডিউলাস 2 মানে কি? 8 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 এর সমান হয়। এই লাইনটার মানে আমরা কি বুঝছি? যে 8 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 0 এর সমান। ওকে, তো বেসিক্যালি 0 এর সমান হওয়া মানে কি? সংখ্যাটা জোড় সংখ্যা। এটা একটা বেসিক কনসেপ্ট। আশা করি এটা আপনাদেরকে ভেঙে বোঝানোর কোনো দরকার নেই। তো আমরা সেম কন্ডিশনটা কিন্তু এখানে লিখবো। আমরা কি লিখবো? আমাদের যে নাম্বার, সেটার যে মডিউলাস 2, সেটাকে যদি ইকুয়াল টু 0 হয়, মানে আমরা কিন্তু আবার কম্প্যারিজন অপারেটরে চলে গেছি। তার মানে এই যে এক্সপ্রেশনটা, এটার আউটপুট বা এটা থেকে কিন্তু আমরা ট্রু বা ফলস পাবো, রাইট? যেহেতু কম্প্যারিজনে চলে গেছে, অপারেটর ব্যবহার করেছি, আমরা এটা থেকে ট্রু বা ফলস ভ্যালু পাবো। এবং যদি ট্রু ভ্যালু পাই, অর্থাৎ যদি 1 পাই, তার মানে হচ্ছে এই ইফের ভিতরে যা আছে সেটা কাজ করবে। এবং যদি ফলস পাই বা 0 পাই, তখন হচ্ছে এলস এর ভিতরে যা আছে সেটা কাজ করবে। ওকে, তো আমি ইফের কন্ডিশন দিয়ে দিচ্ছি এবং এটার ভিতরে আমি প্রিন্ট এফ করে দিচ্ছি যে ইভেন 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 নাম্বার। ওকে, এবং এলস এর ভিতরে আমি যেটা দিয়ে দেব, এলস এর ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে প্রিন্টএফ অড নাম্বার, রাইট? ওকে, তো মূলত হচ্ছে এটা আমার কোড। আমি ইভেন নাম্বার এবং অড নাম্বার দিয়ে দিয়েছি। আমি যদি এটাকে প্রিন্ট আউট করি, দেখেন আমাকে অড নাম্বার বলছে। কেন? আমরা এখানে 3 দিয়েছি এর জন্য। আমরা যদি এখানে 6 দিতাম ধরেন, এবং আবার যদি কোডটা রান করি, আমাকে কিন্তু ইভেন নাম্বার দিয়ে দিত। আশা করছি এই কোডটা খুবই সহজ। আমরা জাস্ট বেসিক একটা কন্ডিশন ব্যবহার করেছি যে কোনো নাম্বারকে যদি 2 দ্বারা ভাগ করি, এটার ভাগফল অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, কোনো ভগ্নাংশ থাকবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে, তখনই তাকে আমরা জোড় সংখ্যা বলি, রাইট? তো এটা একটা বেসিক কনসেপ্ট। কিন্তু আমরা এখানে একটা মজার ঘটনা ঘটাতে চাচ্ছি। আমরা যেটা করতে চাচ্ছি, ধরেন
মাইনাস সংখ্যা কিন্তু কখনো জোড় বিজোড় হয় না। যেমন -1 এটা কি জোড় নাকি বিজোড়? এটা কিন্তু বলার কোনো চান্স নেই। মাইনাস সংখ্যা জোড়ের ভিতরেও পড়ে না, বিজোড়ের ভিতরেও পড়ে না। ওকে, মাইনাস যে সংখ্যাটা সেটা কিন্তু জোড় বিজোড় কোনোটার ভিতরেই পড়ে না। তো আমরা প্রথমে যখনই আমরা কোডটা লিখব তখন ধরেন যখনই আমরা এই ডিসিশনটা মেকিং করব, তখন আমরা প্রথমে এটা চেক করতে চাচ্ছি যে সংখ্যাটা কি পজিটিভ কিনা। যদি পজিটিভ হয় তাহলে এতটুকু কোড রান করো। আর যদি না হয় তাহলে ইউজারকে বলে দাও যে আপনি নেগেটিভ সংখ্যা দিয়েছেন। অর্থাৎ আমি কি কোডটা করতে চাচ্ছি, ধরেন প্রথমে আমার যে ডিসিশন মেকিং হবে সেটা হচ্ছে এই সংখ্যাটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এটা হচ্ছে আমার প্রথম ডিসিশন মেকিং। ওকে, আমরা পেলাম পজিটিভ। আমরা যদি পজিটিভ পাই এরপরে আমরা এই ক্যালকুলেশনটা করব যে এই সংখ্যাটা কি জোড় নাকি বিজোড়। কিন্তু আমরা যদি প্রথমেই নেগেটিভ পেয়ে যাই তখন আমরা ইউজারকে বলে দেব যে আপনি একটি নেগেটিভ নাম্বার প্রেস করেছেন এবং এই নেগেটিভ নাম্বারের কিন্তু কখনো ইভেন বা অড হয় না। এটা করার সিস্টেমটা কি, আমাকে এই সম্পূর্ণ কোডটুকুকে ফার্স্ট আমি কমেন্ট আউট করে দেই। এই সম্পূর্ণ কোডটুকুকে আমাদেরকে কি করতে হবে, আরেকটা if else এর ভিতরে নিয়ে যেতে হবে। ধরেন আমরা প্রথমে যেটা করব পজিটিভ নাকি নেগেটিভ সেটা চেক করব। এটা চেক করার সিস্টেমটা কি, ধরেন আমরা এভাবে বলতে পারি যে ইফ কন্ডিশন আমরা দিতে পারি যে নাম্বার কি 0 এর থেকে বড় কিনা। 0 এর থেকে বড় মানে কি, 0 +1 +2 +3 +4 +1000 +1 crore, রাইট। এবং 0 এর থেকে ছোট মানে কি, 0 এর থেকে ছোট মানে হচ্ছে 0 এর ছোট হচ্ছে -1 -2 -3। আশা করি এগুলো সবাই আপনারা জানেন। তো আমি প্রথমেই কন্ডিশনটা চেক করছি ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 0 এর থেকে বড় কিনা। বা আমরা এভাবে বলতে পারি যে 0 এর থেকে যদি বড় হয় তাহলে আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের এই কোডটুকু রান করে দেবে। তো আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে undo করতে পারি এবং আমরা এই সম্পূর্ণ কোডটুকুকে কপি করে এটার ভিতরে বসিয়ে দিতে পারি। দেখেন আমরা কিন্তু অলরেডি নেস্টেড ইফ এলস করে ফেলেছি। বাই দ্য ওয়ে আমি ফরম্যাট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন নেস্টেড ইফ এলস কিভাবে হলো। এই যে আমাদের ইফ, রাইট, এই যে একটা ব্র্যাকেট এটা হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট, এটা হচ্ছে এন্ডিং ব্র্যাকেট এবং এই ইফের ভেতরে আবার ইফ এলস, এটা কি বলা হচ্ছে নেস্টেড ইফ এলস। ফাইন, আমাদের কোড কিন্তু এখনো শেষ হয়নি। আমরা আরো মজার ঘটনা করতে যাচ্ছি। আমরা প্রথমে তো এটা দেখলাম যে ইফ যদি 0 থেকে বড় হয় তাহলে এই কোডটা রান হবে। অলরেডি এই কোডটা কিন্তু ভ্যালিড। আমাকে কিন্তু ইফ এর সাথে এলস রাখার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু আমি আগেও বলেছি। আমরা যদি অলরেডি কোডটাকে রান করি আমাদের কিন্তু ইভেন নাম্বার আসছে। কিভাবে ইভেন নাম্বার আসছে? কারণ হচ্ছে প্রথমেই 6 চেক করেছে এই ইফ যে নাম্বারটা কি 0 এর থেকে বড় কিনা। হ্যাঁ, 6 নাম্বারটা 0 এর থেকে বড়। যখনই এটা ট্রু হয়ে গেছে ইফ এর ভেতরে চলে গেছে কম্পাইলার এবং ভেতরে যাওয়ার পরে দেখেছি আবার কিন্তু চেক করছে যে নাম্বারটার পার্সেন্টেজ 2 বলতে আর কি মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 0 কিনা। হ্যাঁ, যদি 0 হয় তাহলে ইভেন নাম্বার। এভাবে কিন্তু ইভেন নাম্বারটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, যদি আমরা এই জায়গায় ধরেন -1 দিতাম তাহলে কিন্তু আমাদের কোডে কিছুই আসতো না। দেখেছেন আমাদের কিন্তু কোডে কোনো কিছুই আসেনি। কারণ কি, প্রথম এই জায়গায় ধরা খেয়ে গেছে আর কোনো কোডই কাজ করেনি। কিন্তু আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি কোনো কোড কাজ করুক। ওকে, আরেকটা মজার ব্যাপার হচ্ছে 0 কি? 0 কি? 0 কি ইভেন নাকি অড? পজিটিভ নাকি নেগেটিভ? হ্যাঁ, সুতরাং আমরা এখানে ৩ টা কন্ডিশন কিন্তু দিতে পারি। এক, ইফের ভেতরে আমরা দিলাম নাম্বারটা কি 0 এর বড় কিনা। এলস ইফ এর ভেতরে আমরা দিতে পারি যে নাম্বারটা কি 0 এর সমান কিনা। যদি 0 এর সমান হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? তাহলে আমরা printf করে দেব যে নাম্বার ইজ 0, নাম্বার ইজ 0, not even, not odd, not positive, not positive, not negative. ওকে, আমি আশা করি আপনারা আমার
ব্যাপারটা বুঝতে পেরেছেন আমার যে ডিসিশন, আমি যে কন্ডিশনটা তৈরি করলাম যে আমি এলস ইফ এর ভিতরে ভরে দিলাম হচ্ছে 0 এর কন্ডিশনটা। ঠিক আছে? এবং শেষে আমি সেমিকোলন দিয়ে দিলাম। ফাইন। এবং এরপরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা তো অলরেডি এলস ইফ দিয়ে দিয়েছি। এরপরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এলস ইফ এর পরে একটা এলস দিয়ে দিতে চাচ্ছি। এই এলস এর ভিতরে আমরা কিন্তু কোনো কন্ডিশন দিব না। এলস এর ভিতরে আমরা বলে দেব যে নাম্বারটা নেগেটিভ। কারণ এর থেকে বেশি কিছু তো আর হতে পারে না। রাইট? যেমন আমরা হচ্ছে ইফ এর ভেতরে বলেছি 0 এর থেকে বড়, এলস ইফ এর ভেতরে বলেছি হচ্ছে 0 এর সমান, এবং এলস এর ভেতরে আমরা বলে দিচ্ছি যে printf is equal to number is negative. ওকে, আমাদের কিন্তু কোডটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো বেসিক্যালি কোডটা যদি আমরা একটু রিক্যাপ করি, আমরা প্রথমে একটা নাম্বার নিলাম যেটা কিনা আমরা ইউজারের কাছ থেকেও নিতে পারতাম, বাট আমরা ইন্টিজার ভ্যারিয়েবলের ভিতরে রেখেছি। এবং প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে প্রথমে একটা ইফ, এলস ইফ এবং এলস, এটা একটা ডিসিশন মেকিং আছে। ডিসিশন মেকিং কি, আমরা যে নাম্বারটা নিয়েছি সেটা কি 0 এর থেকে বড় মানে পজিটিভ কিনা, সেটা কি 0 এর সমান কিনা, বা সেটা কি এই দুইটা যদি না হয় তাহলে সেটা একটা নেগেটিভ নাম্বার। এটা হচ্ছে আমাদের প্রথম ডিসিশন। এবং ডিসিশনের যে প্রথম কন্ডিশন, ইফ কন্ডিশন, সেখানে আমরা বলে দিয়েছি নাম্বারটা যদি পজিটিভ হয় তাহলে আমাদেরকে দেখাও যে এই নাম্বারটা কি ইভেন নাকি অড। ওকে, তো আমরা দেখেন আমরা যদি এই জায়গায় একটা জোড় সংখ্যা দেই, ধরেন 7, বিজোড় সংখ্যা দিলাম, আমরা যদি কোডটাকে রান করি আমাদের কিন্তু অড নাম্বার চলে আসছে। ওকে, আমরা এবার যেটা করলাম সেটা হচ্ছে -7 দিলাম এবং এটাকে যদি প্রিন্ট করি আমাদের কিন্তু বলে দিচ্ছে নাম্বার ইজ নেগেটিভ, কারণ এটা আমাদের এলস এর ভিতরে পড়ে গেছে। ফাইন। এবার আমরা যদি বলি যে আমাদের নাম্বারটা 0, তাহলে কিন্তু এটা বলে দিচ্ছে ফাইন। আমাদের এখানে কি হলো, আমি ওয়েট এ সেকেন্ড, আমাদের এখানে কি ভুল হয়েছে, আমি তো বললাম যে নাম্বার 0 হলে আমাকে বলতে যে নাম্বার ইজ 0। ওকে, সরি, আমাদের কোডটা তখন সেভ হয়নি, এর জন্য এটা হয়েছে। আমাদের কোডে কোনো ভুল ছিল না। আমরা যদি আবার রান দিই, ওকে, নাম্বার ইজ 0 আসছে, নট ইভেন নট অড। তার মানে আমাদের কোডটা 100% রাইট। আশা করি আপনারা নেস্টেড ইফ এলস সম্পর্কে বুঝতে পেরেছেন।